আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রিয় শাহেদ, এক কঠিন সময় তোমাকে এই চিঠি লিখছি। তুমি জানো আমি একটি মহিলা কলেজে পড়াই। বিষয়টি নিয়ে এর আগে থেকেই চাপ ছিল, কিন্তু এখন তা চরম আকার ধারণ করেছে। প্রিন্সিপালের হুকুম, আগামী 16 তারিখের মধ্যে আমাকে বিয়ে করতে হবে, অন্যথায় চাকরি নট। সুতরাং বিয়ে এবার করতেই হচ্ছে। সংবাদপত্রে পাত্রী চাই বিজ্ঞাপন দেওয়ার পর এবং অনেক ঝাড়া বাছার পর একটি কেস চূড়ান্ত পর্যায়ে এসেছে। 14 তারিখ মেয়ে দেখব, পছন্দ হলে 15 তারিখ বিয়ে। শাস্ত্রে আছে, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। বরযাত্রার মামার পাশে ভাগ্নেকে থাকতেই হবে। চলে এসো। তোমার মাকে আনার দরকার নেই, তিনি কাজের প্রায়োরিটি বুঝবেন বলে ভরসা করি না। এতে তোমার মামা শফিক চৌধুরী। মা মামার বিয়ে আমাকে যেতে বলেছে। ঢাকা আসলাম, আমার মামার বিয়ে। তো মামা আবার আমাকে ছাড়া বিয়েই করবেন না। হ্যাঁ, 14 তারিখে মেয়ে দেখবো, আমার পছন্দ হলে 15 তারিখেই মামার বিয়ে। এদিকে আবার 16 তারিখে মামার নতুন চাকরির জয়নিং চিঠি লিখেছে, পত্র পাঠ। আমি চলে এসেছি। বিয়ে শেষ হলে আবার চলে যাবো। আসি, আসসালামু আলাইকুম। বুঝলা, ঢাকা আসলাম, মামার বিয়ে। মামা আবার আমাকে ছাড়া বিয়েই করবেন না। 14 তারিখে মেয়ে দেখব, আমার পছন্দ হলে 15 তারিখেই বিয়ে। 16 তারিখে মামার নতুন চাকরির জয়নিং, জরুরি তলব। আমাকে ছাড়া কিছুই হবেন না। পত্র পাঠ রওনা দিতে বলেছে। ওই মেয়ে তো বেচার বাড়েন কেলা, গাড়ি তোর কিন্তু চুপচাপ বই আতেন। আমি কি আপনার কাছে শুনবার চাইছি কেন টাকা আসছেন? এ তো মস্ত বড় বেয়াদব দেখছি। আরে তোমার চেহারা দেখে আপন মনে হইল, সেই জন্য মামার কথা বললাম। তোমার 7 জন্মের ভাগ্য। পেছনে তাকানোর দরকার নাই, সামনে চলো। সামনে 7 মসজিদ, পা প্রথম ডাইনের গলি, যাও। মিশুক, মিশুক এদিকে আসো। বলেন। আমি মানে ওই তো মিশুক মিশুক বলে ডাকলেন না? হ্যাঁ। বলেন আপনার জন্য কি করতে পারি? না মানে আপনার নাম কি মিশুক? আমি লোকদের সাথে মিশতে খুব পছন্দ করি, তো তাই সবাই আমাকে মিশুক বলে ডাকে। ও বলুন না আপনি কেন ডেকেছেন? না, আমি তো আপনাকে ডাকিনি,
আমি ওই মিশুকটাকে ডেকেছি, আপনি কিছু মনে করবেন না। আমি এসেছি বাড়ি নম্বর 33, রোড নম্বর 2, ওই 3 তলায়। ও, আপনি এই বাসায় এসেছেন, খুব ভালো হলো। আমরা পাশের বাসায় থাকি, দেখা হবে। বাই। আপনার এটা কি বিদেশি বিড়াল? বিড়াল? এটা তো কুকুর। হ্যাঁ? ভয় পেলেন? না। প্রিন্স কোট, পাঞ্জাবি কুটি, শেরওয়ানি, স্যুট। কোনটা পরব, কোনটা পরি? মামা, আরে ভাগ্নে, এসে গেছিস? বাবা কেন হাতে ব্যথা? হ্যাঁ, ভাগ্নে তুই এসেছিস, বুঝছিস? খুব ভালো, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। বাবা মাথায় ব্যথা মামা। কি হলো? মাথায় ব্যথা। সর্বাঙ্গে ব্যথা নিয়ে করতে গেলি তুই? হ্যাঁ, গণধোলাই হয়েছে নাকি? কি যে বলো না মামা, তোমার ভাগ্নেকে গণধোলাই দেবে এমন পাবলিক দেশে জন্মেছে? হ্যাঁ, মাথা ব্যথা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো হাতে ব্যথা নিয়ে। তো সমস্যাটা কি? সমস্যা হলো এক হাতে তো তালি বাজে না, এক হাতে মশা মারবো কি দিয়ে? মশা মারার নেশাটা তোর এখনো গেল না। থাকবে না? কি যে বলো না মামা, মশার মতো খতরনাক জিনিস আর আছে? তুমি জানো মামা, আমি গত মাসের 17 তারিখে এক রাতে 700 মশা মেরে 500 টাকা পুরস্কার পেয়েছি। হ্যাঁ, এক মশা 1 টাকা হিসেবে 700 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 200 টাকা কম দিয়েছে, 500 টাকা দিয়েছে। জানো মামা, তোমার ভাগ্নে এক চড়ে 10টা মশা মারতে পারে। ভাগ্নে, তোর কথার মাত্রা বোধ হয় আর একটু বেড়ে গেছে। আচ্ছা, তোকে নিয়ে এই পাত্রী দেখতে যাওয়াটা কি ঠিক হবে? কেন কেন মামা? না মানে তুই এসেছিস, এখন হাত মুখ ধুয়ে নে। আচ্ছা, বুবু কেমন আছে? শরীরটা ভালো, কিন্তু আমার সঙ্গে আসতে পারেনি বলে মনটা খুব খারাপ। আচ্ছা শোন, বস, তোকে একটা জরুরি কথা বলি। হ্যাঁ, মন দিয়ে শুনবি। বলো। আমার নাম শফিক চৌধুরী, তোর মামা। আমার দাদার হাতে ছিল। হ্যাঁ, আমার ভাগ্নে হয়ে সামান্য মশা মেরে তুই হাত কালা করবি, এ বাসায় সেটা হবে না। হাত দিয়ে মশা মারতে পারবে না, কি বুঝলি? হ্যাঁ, কি বুঝলি? ও, মশা মেরে হাত কালা করবো না। গুড গুড, ভেরি গুড। চলো। কত মশা, এত মশায় ঘুমানো যায়? শালার মশা, দাঁড়াও দেখাচ্ছি মজা। বারবার মশা তুমি খেয়ে যাও গাল, এবার আসলে পারে ছিঁড়ে নেবো ছাল। আমার ভাগ্নে হয়ে সামান্য মশা মেরে তুই হাত কালা করবি, এ বাসায় সেটা হবে না।
কি হয়েছে? কিছু নেই, কিছু না মামা, মশা। মশা? হ্যাঁ, মশা মারতে গিয়ে তুই আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছিলি নাকি? আরেকটু হলে তো দম বন্ধ হয়ে মারা যেতাম। তুমি না হাত দিয়ে মশা মারতে আমাকে নিষেধ করেছো, হ্যাঁ, তাই আমি হাত দিয়ে মশা মেরে হাত কালা করিনি, বালিশ চাপা দিয়ে মেরেছি। এমন জোরে চাপা দিয়েছি মশার ফাড়দা হয়ে অবস্থা। শুধু মশা না, আমারও ফার্দি ভাই অবস্থা। আচ্ছা, তোকে আমি হাত দিয়ে মশা মারতে নিষেধ করেছি, তার মানে তুই আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবি? তুই জানিস ওথেলো ডেসডিমোনাকে বালিশ চাপা দিয়ে খুন করেছিল? কে কাকে বালিশ চাপা দিয়ে মেরেছিল? ঠিক আছে, সেইটা তোমার জেনে কাজ নেই। শোনো, তোমাকে আমি খুব ভালো করে একটা কথা বলছি, মন দিয়ে শোন। তুই চৌধুরী বাড়ির বড় মেয়ের ছেলে, ঢাকায় যখন এসেই পড়েছিস, তোকে স্মার্ট হতে হবে। ঢাকার সব মানুষ স্মার্ট, এখানে মশা মারা হয় স্মার্ট পদ্ধতিতে। তোকে স্মার্টলি মশা মারতে হবে, এইভাবে। দেখ দেখ, এই যে, এই নে। ও, এটা মশা মারার স্মার্ট পদ্ধতি। আমাদের গঞ্জে যায়নি তো, আমি ভেবেছিলাম সেন্ট। ভালোই ভেবেছো, এখন ঘুমাও। ঢাকা শহরে সবাই কত স্মার্ট। মশা মারার স্মার্ট পদ্ধতি বের হয়েছে। খালি একটু স্প্রে করলেই হলো, ব্যাপারটা একটু টেস্ট না করলেই না। কি করলি তুই? কি করলি তুই? কিছু না মামা। হ্যাঁ, মামা, আমি অনেক স্মার্ট হয়ে গেছি। স্মার্ট হয়েছিস? চর চাপড় বা বালিশ চাপা দিয়ে মশা মারিনি, স্মার্ট পদ্ধতিতে স্প্রে করে মেরেছি। স্প্রে করে মেরেছিস? কোথায়? তোমার গালে, নাকে। আমার গালে, নাকে? ও মা, তাই তো, তাই তো, আমি তো মরে যাচ্ছি রে। হ্যাঁ, তুই আমার নাকের মধ্যে স্প্রে করলে আমাকে খুন করলি? ও মা, তাই তো, আমাকে খুন করে যেন তোকে আমি ডেকে এনেছিলাম। ও হ্যাঁ মামা, ও, মোর স্মার্ট, মোর স্প্রে। ও, হ্যাঁ, কি হলো মামা? আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। তুই আমার খুন করলি, আমি মরে যাচ্ছি। এই শোন, আমি মরে গেলে আমার লাশটা ওই চৌধুরী বাড়ির গোরস্থানে। হ্যাঁ, এই শাহেদ, এই হ্যাঁ? কি হচ্ছে তোর? হ্যাঁ, না, একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন। কি দেখছিলি? দেখছিলাম তুমি মারা হ্যাঁ, না থাক। আচ্ছা থাক থাক, ঘুমা 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 ঘুমা। কার ছবি দেখছিলে মামা? না মানে
এই দেখবি? হ্যাঁ আচ্ছা দাঁড়া। আমার হবু মামি কোনটি মামা? এটি না এটি? মানে এই নিয়ে হবেন বোধ হয়। কেমন একটা পদ্মিনী ধারণা ধরে। হ্যাঁ তোমাকে ধন্যবাদ মামা নামানোর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার শুয়ে পড়ো। দেখবি না? আচ্ছা সাহেব, কি ড্রেস কিনবো ঠিকঠাক না করেই ঘর থেকে বেরিয়ে গেলাম। একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না? সেটা গিয়ে দেখি, গিয়ে ঠিক করবো, চলো। আচ্ছা চল। আচ্ছা শোন, প্রিন্স কোটটাই বোধ হয় ভালো, না কি বলিস? তোমাকে মামা প্রিন্স কোট সাফারি যাই বলো না কেন সবকিছুতেই ভালো লাগবে, তুমি আমার মামা না। Yes. ইতিউতি কি দেখছিস? হ্যাঁ, না মানে তোর তো সমস্যা ছিল না? না মানে একজনকে খুঁজছিলাম। ঢাকায় এসেছিস 24 ঘন্টাও হয়নি, এর মধ্যে পাশের বাড়িতে খোঁজাখুঁজি। বারে আমি এখন বড় হয়েছি না? হ্যাঁ, তো বড় হয়েছিস, সেজন্য পাশের বাড়িতে খোঁজাখুঁজি করতে হবে নাকি? হ্যাঁ, রিক্সা যাবে নাকি? ওই জিগজ্যাগ মার্কেট আয়। ওঠ। আরে আরে আপনি এখানে? আমার মামা মেয়ে দেখতে যাবেন তো, তাই মামার জন্য কিছু কেনাকাটা করতে এসেছি। উনি আমার মামা। আসসালামু আলাইকুম। কি কি কিনবেন? ইন্টারভিউ লেটারটা বার করতো। ইন্টারভিউ লেটার কিসের? আমার হতে পারে ফাদার ইন ল, উনি আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছেন 14 তারিখ দুপুর 12টায়। ড্রেস ফর্মাল, কিন্তু কি পরবো সেটা ঠিক করতে পারিনি। আপনার ফাদার ইন লর উদ্দেশ্য কি? একবারই বিয়ে করাতে চান? তা তো জানি না। আচ্ছা, আপনাদের সাথে আমি যাই কেনাকাটা করতে। বিয়ের বাজার করতে না আমার খুব ভালো লাগে। আপনার বিয়ে হয়েছে? কি যে বলেন, আমি তো ছোট্ট। আমি এসেছি ড্রেস বানাতে, কাপড় কিনবো। আচ্ছা, পাত্রী দেখতে আপনারা কে কে যাচ্ছেন? আমি আর মামা। ও, আমার মনে হয় পাত্রী দেখতে আমারও যাওয়া উচিত। তা না হলে আমার পাশের বাড়ির লোককে পাত্রপক্ষ ঠকিয়ে দিতে পারে। গুড পয়েন্ট। মামা, আমার মনে হয় মেয়ে দেখতে ওনাকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত। আপনার নামটা যেন কি বললেন? মিস উর্মি। উর্মি। আপনার? আমি শাহেদ। মামা, হ্যাঁ? তাহলে মেয়ে দেখতে আমরা ওনাকে সঙ্গে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। তা এখন ওই কাপড়ের দোকানে চল তো। আপনাদের সাথে আমি যাই। না, আচ্ছা, কলা পাতা রঙের জর্জেট হবে আপনাদের কাছে? দেখান তো। কই মিলছে না তো? বহু মিলবে না তো, কাছাকাছি হবে, একটু 19-20 হবে। কই দেখি দেখি। আরে এইটা তো 11 বড় জোর 12-20 হবে। না, একদম মিলতে হবে। চলেন অন্য দোকানে চলেন। মামা, তোমার বোধহয় ক্লান্ত লাগছে, তুমি এখানে বসো, আমি উর্মিকে নিয়ে একটু অন্য দোকান থেকে ঘুরে আসি। আমি একদম ঠিক আছি, চলো। আচ্ছা, আপনাদের কাছে অরেঞ্জ কালারের কাপড় হবে? কই মিলছে না তো। আচ্ছা, হেয়ার কালার হবে?
হবে। না বুঝছো না আচ্ছা ম্যাডাম উর্মি, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, অত অ্যাকুরেট হওয়ার কি দরকার আছে? আছে, দরকার আছে। আমি আসলে সমীকাচারের খুব রং, উনি ইন্টারভিউতে বলেছেন এই সব রংটা খুব পছন্দের। এই যে আপনার আগে থাম মিলেছে। এই এই স্টুপিড, আপনি আপনি আমার ওনা ধরে টানলেন কেন? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। কমলা রঙের থান দরকার তো, এই উন্নই কমলা রঙের থান দরকার। তোকে নিয়ে তো কোথাও যাওয়া যাবে না দেখছি। হ্যাঁ সরি সরি কিসের সরি? কিসের সরি? মহিলার কাপড় ধরে টান মারবেন আর বলবেন সরি? ঘাড়ে গর্দানে দুটো পড়লে সব ঠিক হয়ে যাবে। সরি বোন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। সরি মার্কেটে আসবে মহিলার ওন্না ধরে টানবে। দোজাঙ্কেল দোজাঙ্কেল, আমাকে ঠিক এরকম ওড়না বানিয়ে দিতে হবে। আপা মানে আমি ঠিক বুঝতে পারছি না। দাঁড়ান, আমি ফ্রিজ করে দিই। এই যে এটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপা ওনা আপনার কে হন? উনি উনি আমার বোন হন। আপনার মায়ের পেটের? হ্যাঁ সেজন্যই তো চেহারার এতটা মিল। হ্যাঁ, সবাই তাই বলে। এই শাহেদ মিয়া, তাড়াতাড়ি করো, আজ না 14 তারিখ, তোমার মামার জন্য কনে দেখতে যাওয়ার ডেট। হুম হুম? মশা। মামা না হাত দিয়ে মশা মারতে নিষেধ করেছে, সবার মশা হয়েছে। পানিতে মশা, দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। তোর মশার দশা যদি কাহিল না করেছি তবে কি, রাখ, তোকে হাত দিয়ে মারবো না, তোকে স্মার্ট পদ্ধতিতে মারবো, স্প্রে করে মারবো। একি পানি তো সব নষ্ট হয়ে গেল, সাদা হয়ে গেল। হ্যাঁ, এটা আবার কোন ধরনের মশার ওষুধ? কি হলো মামা? হ্যাঁ, তাড়াতাড়ি গোসল করে তৈরি হয়ে নাও। হ্যাঁ। আমি দেখি ম্যাডাম উর্মি রেডি হলেন কিনা। তোমার হবু শ্বশুর তো আবার তোমাকে 12টা যেতে বলেছেন। কি বললি ভালো, এটা ভয় ভয় করছি বুঝি, দোয়া করিস। আচ্ছা দেখ তো আমার রংটা একটু ফর্সা লাগছে কিনা? হ্যাঁ লাগছে তো। আছে? হ্যাঁ, আরে লাগতেই হবে, ওরা বিজ্ঞাপনে লেখে না 14 দিনের রং ফর্সা, এগুলো হলো কমপ্লেক্সন ক্রিম, বুঝলি? তাই একটু বোধহয় ভুল করে পেলাম নাকি? কি গোসল করার আগেই মেখে ফেললাম, ধুয়ে যাবে না? তাতে কি, তুমি গোসলের পরে দরকার হলে ওই কমপ্লেক্স ক্রিম আবার মেখে নেবে। আরে কমপ্লেক্স না, কমপ্লেক্সন ক্রিম। ওই হলো। কিন্তু মামা, হ্যাঁ। তোমাকে কিন্তু আসলে খুব ফর্সা লাগছে। লাগছে না? হ্যাঁ, লাগছে না? আমার হবু মামি নির্ঘাত তোমাকে দেখে পাগল হয়ে যাবে। আচ্ছা যা যা যা, তো যা। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গোসল করে তৈরি হয়ে নাও মামা। আমি গেলাম। কি হলো? আরে আরে
গোসলই তো হলো না। বাদ দিতে পারি কেন? আরে কিছু যাবে কোথাও তো পারি। আরে সাহেব, সাহেব, কি হয়েছে মামা? আরে সর্বনাশ হয়ে গেছে, ট্যাপে পানি নেই। বালতির পানি, সরি বালতির পানি তো বালতি তো ফাঁকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি, রাখো। ঠান্ডা পানি, এ পানি যেহেতু আমার নিউমোনিয়া হয়ে যাবে। আরে মরে গেলে সাবানের ফেনায় চোখ জ্বলে যাচ্ছে। মামা, মামা দরজাটা একটু খুলো তো। আর দরজা খুলবো কি করে, আমি চোখই খুলতে পারছি না। আহা, মনে করো তুমি অন্ধ হয়ে গেছো। এটা মনে করা করার কিছু নয়, আমি আসলেই অন্ধ হয়ে গেছি, আমি এখন কিছু করতে পারছি না। তুমি একটু হাতে হাতে দরজাটা খোলো না মামা। ওহ, চোখ জ্বলছে। শোন, রিস্ক নিয়ে ঠিক হবে না, 12টার মধ্যে ওখানে যেতে হবে। তুই টাওয়েল থেরাপি কর। খোলো খোলো দরজাটা খোলো। আচ্ছা করছি তো। আয় আয়, ধরো 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 ধরো। এই চোখটা মুখ, চোখটা মুখ। দেখি দেখি। কি এক ঝামেলা করলেন না? তোমাদের এখানে পানির এত সমস্যা? বলিস না। চলো মামা, এই প্রিন্স কোডটা বাংলাদেশে কে চালু করেছিল বলো তো? সে কথা উঠছে কেন? না মানে লোকটা মেয়ে পটাতে খুব ওস্তাদ ছিল। এ বয়সে এসেও কটা যে বিয়ে করেছিল তার কোনো হিসেব নেই। তোমাকে কিন্তু সত্যি এই প্রিন্স কোটে দারুণ লাগছে। এই প্রিন্স কোটের জন্যই কিন্তু তোমার বিয়ে হয়ে যাবে মামা। ইয়ে গাঢ় চিটচিট করছে বুঝছিস, ওই সাবানের গন্ধ। হ্যাঁ, একে গন্ধ বলছো কেন? বলো সুরভি। হ্যাঁ, সারা পৃথিবীতে বুঝলি এই নায়িকারা এই সাবান গায়ে মাখে, ভাবতে কেমন ভালো লাগছে। ভাগ্যিস পানি ছিল না বুঝলি, সেই জন্য গন্ধটা এখনো গায়ে আছে। মামা, তোমাকে কিন্তু একেবারে সিনেমার নায়কের মতো লাগছে। যা গুল মারিস না। হ্যাঁ, গুল মারছি না। পাত্রী তো পাত্রী, পাত্রীর বাবা পর্যন্ত তোমাকে দেখলে পটে যেতে বাধ্য। কি বলছিস? হ্যাঁ, বিশ্বাস না হলে আয়নায় নিজেকে গিয়ে দেখো। হ্যাঁ, ভালো বলছিস। আয়নার সামনে দাঁড়িয়ে একটা রিহার্সাল নিয়ে নে। হ্যাঁ, আচ্ছা চলো চলো চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ। আমি দেখছি। শোন, ইয়ে এই এটা তো গায়ের সাবানগুলো সব গুলে গুলে যাচ্ছে। হ্যাঁ, একটা কাজ কর, খুলো। এটা খোল, খুলে ওই ইয়ে একটা ইস্ত্রি করতো। স্ত্রী কোথায় পাবো মামা? হ্যাঁ, ইস্ত্রি ইস্ত্রি ওই যে উর্মিদের বাসা যেত। মেয়েটা সব ভালো, কথাবার্তা সব কিছু বলে, কথাবার্তা একটু ওই চাইল্ড লাইক, বুঝলি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও কিছু না, বয়স কম তো, পরে সব ঠিক হয়ে যাবে। তুমি খুলো, আমি গেলাম মিস্ত্রি নিয়ে গেলাম। কারে চাই? জি, স্ত্রী। স্ত্রী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার স্ত্রী আছে? আছে, তা কি প্রয়োজন? না, একটু ডলা দিতাম আর কি। ডলা? না মানে একটু ছ্যাক দেওয়া দরকার। ছ্যাক? কি যেটা বলছো? ছ্যাক, না। ডলা, স্ত্রী? না মানে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না। বলো, গুছিয়ে কথা বলো। আমার মামা হ্যাঁ। বয়স প্রায় 40-এর বেশি হয়ে গেছে। 40? বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আচ্ছা। তো মামার জন্য মেয়ে দেখতে যাব, হঠাৎ করে মামার কাপড় নষ্ট।
না মানে কাপড় ভিজে, মানে হঠাৎ করে কলে পানি, মানে ছ্যাক, মানে একটু ছ্যাক দেওয়া দরকার। তো আপনার তো অনেক বড় বাড়ি, ভাবলাম যে আপনার বাসায় স্ত্রী আছে, একটু ধার দেন না। তা আমার স্ত্রী নিয়ে তুমি কি করবা? আপনার স্ত্রী গরম হয় না, কিছুক্ষণের জন্য নেব, দুটো ডলা দিয়ে আবার গরম গরম ফেরত দেবো। আমার স্ত্রী গরম করতে চায়? এই, কে কোথায় আছিস? ধর, ধর চোখে। এত বড় সাহস না? আমার নাম রোস্তম আলী তালুকদার, আমার সাথে ফিসলামো। এই, কান ধর, কান ধর, কান ধর। এইটা আবার কে? হ্যাঁ? সামান্য একটা স্ত্রী জানতে এত সময় লাগে কি? এইটা আবার কে? এই, তোমরা একই গ্যাং নাকি? জি, উনি আমার মামা, ওনার জন্য স্ত্রী দরকার। জি, আমার জন্য স্ত্রী দরকার। এই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এদিকে আবার 12টা বেজে যাচ্ছে। 12টা বাজার দেখছস কি? এই, ধর, ধর, তুই এখন ধর, ধর, ধর। আরে ধর। আপনি আমার সঙ্গে তুই তুকারি করছেন কেন? ডু ইউ নো মি? আমি কদমালি কলেজের লেকচারার, একটু ভদ্রভাবে কথা বলবেন। আমার স্ত্রীর চাই গরম করতে, আর আমি বলবো ভদ্রভাবে কথা। এই, ধর। আমার নামও রোস্তম আলী তালুকদার। ধর, ধর। আবু, কি ব্যাপার আপনারা? আবু ওনাদের শাস্তি দিচ্ছ কেন? দুটো বকাটা এসছে ফিল্ডিং মারতে, তাই একটু টায়ার দিচ্ছি। না, আমরা মানে গরম স্ত্রী চুপ, চুপ, আবারও চুপ। আবু, আবু ওনাদের কথা বলতে দাও না। বলুন বলুন বলুন। আমরা মানে স্ত্রী খুঁজছিলাম। হ্যাঁ, সে তো মামার জন্য জানি, একটু পরে তার বাসা যেতে হবে। থুকু থুকু সে স্ত্রী নয়। না মানে বললেন না, ওই যে আয়রন মানে ইস্ত্রি করে না কাপড় চোপড়। ও, আপনি কান থেকে হাত নামান, হাত নামান। আব্বুর রাগ একটু বেশি তো। আব্বু, আব্বু তুমি ভিতরে যাও তো, ভিতরে যাও, ভিতরে যাও। আপনারা একটু দাঁড়ান, আপনাদের আয়রন মানে স্ত্রী এনে দিচ্ছি। আচ্ছা, তুই একটা কি হ্যাঁ, একটা কাজে পাঠাই, সব রকম অঘটন ঘটিয়ে তারপরে আসিস। আশ্চর্য একটা ছেলে, চুপ সব। এই নিন আপনার স্ত্রী মানে আয়রন। আপনার কত দূর? আপনি রেডি হবেন না, যাবেন না? আব্বু শুনলে যেতে দেবে না, আমি তো প্রায় রেডি হয়েই গেছি। ঠিক আছে, আসুন। বাবা, হ্যাঁ, একটু তাড়াতাড়ি কর, একটু তাড়াতাড়ি কর, বুঝছিস? আমি একটু ছোট ঘর থেকে আসছি, শোন 12টার মধ্যে কিন্তু যেতে হবে। আচ্ছা ঠিক আছে। মামা, গরম তো হচ্ছে না? কি ব্যাপার? মামা, কারেন্টই তো নেই। কি কারেন্টই তো নেই। দেখি দে। হ্যাঁ, কুসুম কুসুম গরম আছে। এক কাজ কর, তুই ভাবে তুলতে থাক। হ্যাঁ, আমি প্যান্টটা নিয়ে চুলায় যাই। কেন চুলাই কেন? আরে এ চুলা সে চুলা না, গ্যাসের চুলায় প্যান্টটা একটু শুকিয়ে আনি। মামা, কুসুম কুসুম গরম শেষ। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ, গ্যাসও শেষ। হাই হাই রে ঢাকা শহর, এই গ্যাস নাই তো, পানি নাই তো, বিদ্যুৎ নাই। হ্যাঁ, বুদ্ধ হাদারাম, কপালটা পুললো আমার। মন খারাপ করো না মামা, আমার নিজেরই খুব কান্না পাচ্ছে। তবে যেভাবে পুড়েছে, একটা নতুন ডিজাইন হিসেবে চালানো যাবে। কোথায় আমি আমার নিজের ভাগ্নেকে আনলাম আমার বিপদ কাটানোর জন্য, আর সেখানে একের পর এক বিপদ ঘটিয়েই যাচ্ছে। উফ, এখন আমি যদি এই প্রিন্স কোট ছাড়া যাই, আমার উর্বি ফাদারের আমাকে ঢুকতে দেবে? কেন, তুমি এটা পরেই যাবে?
কেউ কিছু বলবে না। আচ্ছা দাঁড়াও, এটা আমি উর্মিকে দেখিয়ে আনছি। এক কাজ কর, ওই আমি ওই গ্যাসের চুলা বন্ধ করে আসিনি, যাওয়ার সময় গ্যাসের চুলা বন্ধ করে দিয়ে আস, নাহলে তো আবার সারা পাড়া জ্বালিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এই অসময়ে আমাকে ডাকছো কেন? এখন আমি ঠিক করছি কোন ড্রেসটা পরবো। এই সময় কেউ যন্ত্রণা করে? এই যে দেখছি আমাকে তুমি তুমি করে বলছে। শোনো, মামার প্রিন্স কোটটা না ইস্ত্রিতে পুড়ে গেছে। এখন কি হবে? দেখি দেখি কোথায় পড়লো, কোন জায়গাটা? এই যে। ঠিক আছে তো, একদম ঠিক আছে, এটাই পড়তে বলো। সবাই বলবে নতুন ফ্যাশন। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে এসো, 12টা বেজে গেছে কিন্তু। আচ্ছা। শুভ কাজে যাচ্ছি, বিসমিল্লাহ বলে বেরিয়েছিস তো? জি মামা। আচ্ছা শোন, এক কাজ কর, তুই গিয়ে উর্মিকে নিয়ে আয়, আমি ফাঁকে মিষ্টি নিয়ে নিই। মিষ্টি নিতে হবে না? হ্যাঁ। আচ্ছা শোন, কী ধরনের মিষ্টি আনবো? দই দই। না দই না। আচ্ছা রসগোল্লা চমচম হতে পারে, অথবা রসগোল্লা কালো জম হতে পারে, তাই না? 1 কেজি 1 কেজি 2 কেজি মিক্স করে নিয়ে নিই। ঠিক আছে। আচ্ছা আসল দেরি করিস না তুই, কিন্তু আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, উর্মিকে নিয়ে তুই রাস্তার মোড়ে আয়। আচ্ছা ঠিক আছে, চলো। কে? ও শাহেদ, এসো 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 এসো। আমার প্রায় হয়ে গেছে। মামা বাইরে দাঁড়িয়ে আছেন, শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়। তুমি এ সময় রান্নাবাটি নিয়ে বসলে কেন? আরে বুদ্ধু, এসব রান্নার জন্য নয়, এসব হচ্ছে হার্বাল পদ্ধতিতে প্রসাধন চর্চা। তুমি 2 মিনিট বসো, আমি একটু চোখের নিচে কালো দাগ দূর করবার ব্যবস্থা করি। সকাল থেকে তো বলতে গেলে পেটে কিছু যায়নি, পেট চোচো করছে। কিছু একটা খাবার তো আগে খেয়ে নি। এটা কি ডাবের পানি? খাই। এটা কি দই? টক কেন? হ্যাঁ, শশা। একটু শশা না খেলেই তো নয়। এই শাহেদ, এই ডাবের পানিটা একটু এগিয়ে দাও তো। ডাবের পানি? হ্যাঁ। ওটা তো আমি খেয়ে ফেলেছি। শশাটা? কি যে বলো না, খাওয়ার পরে সালাদ না খেলে কি হয়? কি? তুমি জানো তুমি কি খেয়েছো? কি? ওই পানি দিয়ে আমি মুখ ধুয়েছি, আর শশা ঘষে ঘষে মুখের তেল তুলেছি। শাহেদ ছোড়া তোমার ডুবাবে, এখন আসে না, কি হলো? আয় বুঝছি,
ঘটনা কি? ডাস্টবিনে কি খুঁজতাছস? হ্যাঁ আমি আমার পিছু করবে না, আরে পিছিয়ে গেলে কি হবো? আমার পিছু রাখলাম না বুড়ো বেড়াবো। ভালো ভাবে কথা বলে না। তোমার কি নাম গো ভাই? শাহরুখ খান। শাহরুখ খান? শাহরুখ খান, তুমি এই ডাস্টবিনে কি খুঁজো? রাবার কাজ টোকাই বেশি, মাঝে মাঝে ধরেন দামি জিনিসও পাই। আজকে যেমন পাইছি। আজকে কি পাইছো? কি পাইছি কম না, তার ধরেন এটার দাম 1000 টাকা। বুঝছো না? হ্যাঁ, তোর জন্য এই ডাস্টবিনে কি 1000 টাকা রেখে গেছে? হ্যাঁ, এই মেয়ে জানলাম না কি বেশি দেখবেন, এটা মনে হয় টাইম বোমা। আরে আল্লাহ, বড় লোকের মুরগির চিনা মনে হয়। যা ভাই ভাই যাবেন তো ভাই, যাবেন তো ভাই। ভাই কই যাচ্ছেন ভাই? ভাই দেখে একটা কি বোমা পড়ে সমস্যা আছে ভাই, ভাই? এটা বোমা পড়ে আছে ভাই, আপনি দিকে ঘুরে যান ভাই। বোমা জি কোনটা? ভাই, এই যে দেখছেন না আপনি। আরে এত পরিচিত পরিচিত মনে হচ্ছে। ভাই আমার মনে হচ্ছে জিনিসটা আমি চিনি। বোমা কি চিনার জিনিস ভাই? আপনি দেখে যান তো ভাই। কোনটা বোমা? এই যে বোমা ভাই, আপনি দেখছেন না? দেখি। আরে ভাই আমার বাবা কি আরে ভাই দেখি না ভাই। আরে ভাই বাবা দেখান দিন ভাই। চলে যান। আরে ভাই চলো। হাত দে বাবা। আরে পাগল নাকি আপনি? আরে ভাই বাবা কি দেখান দিন। আরে ভাই বাবা কি দেখান দিন। এই পিছা এই সবাই পিছা। ভাই 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 হাত দেন না। আরে এটা বিক্রমপুরের মিষ্টি, মামার কেনা। মামার জন্য মেয়ে দেখতে যাব তো। এই যান ভাই, যান ভাই, যান। এই ভাই আনবেন। আরে মামার এক পাটি জুতো পরে আছে, মামার কেনা মিষ্টি পরে আছে, জুতো পরে আছে। কিন্তু মামা কই? মামা নিশ্চয় পুকুরে পড়ে গেছে। বাবা মামা, বাবা ও মামা, মামা বাবা বাবা সাহেব, মামা। হ্যাঁ পুকুরে বেড়ে আসি। আচ্ছা মামা মামা তুমি আমাদের ফেলে কোথায় গিয়েছিলে মামা? আমরা তোমাকে না পেয়ে ভয়ে। আরে ভয় কি বেটা, আমি একটু হাওয়া খেতে গেলাম। হাওয়া খেতে গিয়েছিলে? তোমার পায়ের এক পাটি নাগরা, মিষ্টির প্যাকেট ফেলে তুমি কোথায় হাওয়া খেতে গিয়েছিলে? ওগুলো আমি রেখে গিয়েছিলাম ওখানে, রেখে গিয়েছিলাম। কিন্তু তোমার নাগরা রেখে যাওয়া দেখে তো মনে হয় না যে তুমি। মানে শোন, একটু ভয় পেয়েছিলাম আর কি। ওই যে ওখানে ডাস্টবিনের ওখানে শাহরুখ খানের হাতে টাইম বোমা। শাহরুখ খান? হ্যাঁ, শাহরুখ খানের হাতে টাইম বোমা। টাইম বোমা। হ্যাঁ, ওইটা দেখে একটু একটু ভয় পেয়েছিলাম। ঠিক আছে, এখন সব তো শেষ হয়ে গেল। মামু ভাগ্নে যেখানে কোনো ঝামেলা নাই সেখানে চলো এবার যাই। সময় কত দেখতো? 2:30 বাজে মামা। 2:30? হ্যাঁ 12টা যাওয়ার কথা, এখন 2:30 বেজে গেল। মামার পাত্রের ঠিকানা কি? আমরা কিসে চলে যাব মামা? আমরা বাসে যাব। বাসে তো লেডিস সিট নাই। ও তাহলে তাহলে আমরা ওই ট্যাক্সি ক্যাবে যাব। ট্যাক্সি ক্যাবে? ট্যাক্সি ক্যাবে। ট্যাক্সি ক্যাবে? তাহলে আমি আর উর্মি পাশাপাশি বসে যাব। চল 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 চল। যাবেন নাকি ভাই? চলো ওঠ। মামা হ্যাঁ, আমার সামনে ভয় লাগে, আমি আর উর্মি পিছিয়ে বসি। ভয় লাগে? হ্যাঁ তুমি যথেষ্ট বড় হয়েছো এখন, ভয় লাগার কোনো কারণ নেই। ওঠ, সামনে বস।
বসো হ্যাঁ বসো হয় নাকি কোথায় এসে দুপুর 12টায় পৌঁছার কথা আর এখন সন্ধ্যা হয়ে গেল এসে দেখতে কটা বাজে মামা সন্ধ্যা 6টা তো বেজে গেল। এই ট্রাফিক জ্যামে তো 3 ঘন্টা দেরি করিয়ে দিল ইস, হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেল মামা। এক কাজ করি একটা রিক্সা নিয়ে নে কি বলিস একটা না মামা, দুটো রিক্সা না, একটাতে খুব চাপাচাপি হবে। তাহলে এক কাজ কর তুই একটা আলাদা রিক্সা নে আমি আর উর্মি ওই একটা রিক্সা যাই তোর কাছে ঠিকানা আছে মামা তার চেয়ে বলি কি, আমি আর মিস উর্মি এক রিক্সায় যাই, তুমি আর একটা রিক্সা নিয়ে আসো। আমি তো ঢাকা শহরে প্রথম এসেছি, একা একা হারিয়ে যেতে পারি। হারিয়ে যাবি আচ্ছা তাহলে তিনজনে এক রিক্সায় যাই। হ্যাঁ এটা ভালো রিক্সা রিক্সা রিক্সাটা একটু ডান দিকে দাঁড়ান তো এই গেটটার সামনে ও তো বড় লোহার গেটের কথা বলেছিল দেখি ঠিকানাটা বার করতো মামা কি সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে মানি ব্যাগ নেই। হ্যাঁ হায় হায়, পকেট কেটে নিয়ে গেল, আমার মানি ব্যাগ নিয়ে গেল। কি হবে তাহলে মামা? হাদারাম তোর পকেট কেটে নিয়ে গেল আর তুই টের পেলি না? আমারও একবার নিয়েছিল, আমি টের পেয়েছিলাম। টের পেয়েছিলে? হ্যাঁ কিন্তু কিছু বলিনি। পকেট মার তো গ্যাং থেকে গ্যাং, বুঝলে? স্ট্র্যাটেজি, এটা হলো স্ট্র্যাটেজি। উফ সুইট মামা, আপনার এত বুদ্ধি। এই মেয়ে তুমি আমাকে মামা ডাকবে না, চৌধুরী চৌধুরী। মামা চৌধুরী বলবে না তালুকদার বলবে সেটা পরে ঠিক করো, এখন পাত্রীর বাসা খুঁজে বের করো। ঠিকানা বাবু কোথায়? ওই যে নেম প্লেটটা দেখ দেখ। মামা হ্যাঁ এটা তো কুদ্দুস সাহেবের বাসা। কুদ্দুস সাহেবের বাসা? হ্যাঁ ও তাহলে এটা না, আমার হবু শ্বশুরের নাম তো সোলেমান হক। আচ্ছা ঠিক আছে আয় ওঠ। তবে আমি শিওর আশেপাশেই হবে, একটু ভালো করে খুঁজলেই পেয়ে যাবো। আয় ওঠ ওঠ। মামা মামা রিক্সায় বসে বসে না আমার কোমর একদম ব্যথা হয়ে গেছে, আবার একটু হাঁটি। হ্যাঁ আমারও। ও তোমারও? হ্যাঁ তাহলে চলো হাঁটি। হ্যাঁ সেই তো ঘুরে ফিরে আবার মেন রোডে চলে এলাম। হ্যাঁ তাই তো। তোমার হবু শ্বশুরের বাড়িতে খুঁজে পাচ্ছি না। গাধা নাকি গাধা? গাধা কাঁধা না মামা, কাঁধা। ঠিক আছে ঠিক আছে চল না, এর তো মার্কেট না। মার্কেট তো হ্যাঁ এই বন্ধু কেন না? আমারও লাগবে। আচ্ছা ঠিক আছে আয়। 1 0 অ্যাকশন।
কি করলে কোথেকে আসছে এই, গায়ের উপরে পড়ে জিনিস আচ্ছা আমরা কই বাংলা তো আমি বুঝতে পারছি না। এখন ভেঙে গেছে কেমনে? টাকা দিয়ে ফেলা রাশিয়া থেকে পাঠাইছে এর মূল্য জানেন? সুন্দর গ্লাসটা না না এটা কি গ্লাসের মূল্য তো কত ভাই? আশ্চর্য শখের মূল্য 50,000 টাকা এই সেটের মূল্য 10,000 টাকা টাকা দেন হ্যাঁ 10,000 বাবা কি বলে ভাই টাকা দেন ভাই টাকা নাই বললেন কি টাকা বের করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিলাপির প্যাচটা ভালো মতোই লেগেছে। এখন আমার কর্তব্য হচ্ছে এই জিলাপির প্যাচটাকে খুলে দেওয়া। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে পথের প্যাচালির একটা বিশেষ অনুষ্ঠান, হচ্ছে স্পেশাল পথের প্যাচালি, এবং এনাদের তিনজনকে আমরা বানাচ্ছি আমাদের আজকের পথের প্যাচালির কিং মদন। আসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই। গ্লাস ভেঙে গেছে? হ্যাঁ ভাই দেখেন, এটা একটা গ্লাসের দাম 25,000 টাকা চাই, এটা কথা হলো না, আসলে এটা কিছু না, এটা আমাদের একটা অনুষ্ঠান, আমাদের একটা অনুষ্ঠান পথের প্যাচালি নামে একটা অনুষ্ঠান, এবং ওই অনুষ্ঠানের একটা স্পেশাল সেকশন আছে, সেটা হলো প্যাচালি মদন। এবং আমাদের যেহেতু আজকে পথের প্যাচালির স্পেশাল অনুষ্ঠান, এই জন্য আপনারা হলেন স্পেশাল মদন, অর্থাৎ এই তিনজন হলেন কিং মদন। গুড। মদন হয়েও গুড। এবং এবং যেহেতু এটা স্পেশাল পথের প্যাচালি স্পেশাল কিং মদন, তাদের জন্য রয়েছে একটি স্পেশাল উপহার, সেটা হলো সানবোর্ড কোম্পানির পক্ষ থেকে এই 20,000 টাকার গিফট। সবাই মনে হয় যথেষ্ট খুশি হয়েছে। চলুন আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাই। এই, কাপড় কিনবো। ঠিকানাটা হারায় একটা ঝামেলা সৃষ্টি করলে তুই। ওই পকেট বাড়িতে সব কিছু শেষ করে দিছি। ওরে বাপ রে। আচ্ছা এটা লোহার গিটারে? এখানে তো নেম প্লেট নাই, নাম্বার নাই। এই ভাই আপনারা কি সোলোমান ফেব্রুয়ারি করছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ 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 আপনাদের তো আসার কথা ছিল দুপুর 12টায়। হ্যাঁ, এটা তো করে বলে রাত 12টা বাজতে 10 মিনিট বাকি। আমার তো একটু দেরি হয়ে গেছে। কোন বাড়িটা? এই বাড়ির পরের বাড়িটি আপনারা আসেন, আমি খবর দিতেছি। আচ্ছা আচ্ছা, চল, পাওয়া গেছে। এই শোন শোন শোন, শোন। আচ্ছা পাত্রী যদি পছন্দ হয় অথবা অপছন্দ হয় তাহলে তো আমাদের বুঝতে হবে নাকি? তা একটা কোড ব্যবহার করি। কোড? হ্যাঁ কোড। মনে কর পাত্রী দেখতে সুন্দরী, পছন্দ হচ্ছে আমাদের উর্মির মতো, হ্যাঁ, তাহলে বলবো শশা। শশা? হ্যাঁ, তাহলে শশা আর কি। হ্যাঁ শশা। আর যদি পাত্রীর আচরণ ভালো হয় তাহলে টমেটো। টমেটো? হ্যাঁ। পাত্রী যদি দেখতে ডাল, হ্যাঁ খারাপ হলে? খারাপ, ডাল। ডাল। আর যদি আচরণ খারাপ হয় তাহলে চা। চাল। হ্যাঁ, বল। দাঁড়াও, আমরা একটু মুখস্থ করি। হ্যাঁ, দেখ। পাত্রী যদি দেখতে ভালো হয় তাহলে শসা, শসা। আর পাত্রীর ব্যবহার যদি ভালো হয়? ভালো হয় তাহলে টমেটো। টমেটো। আচ্ছা, আর পাত্রী যদি দেখতে খারাপ হয় তাহলে ডাল। ডাল। আর পাত্রীর ব্যবহার যদি খারাপ হয় চাল। তাহলে চাল। চাল। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, শশা, টমেটো, ডাল, চাল। চাল। বাস। গোলায়ও না, গোলায়ও না। চলো চলো চলো, এদিকে না? স্যার ওনারা এসে গেছেন, আপনি অস্থির হবেন না স্যার। কই কালপিটগুলো কোথায়? তোমাদের আসার কথা দিন 12টায়, এখন বাজে রাত 12টা। ওই আমার বন্দুকটা চাল চাল। আব্বাজান দয়া করে গুলি করবেন না, তাহলে আপনার মেয়ে বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। ও তবু ক্ষতি নেই, তোমাদের আসার কথা দিন 12টায়, দিন 12টার জায়গায় তোমরা এসেছো রাত 12টায়। জি, একটু দেরি হয়ে গেছে। তবে হ্যাঁ,
12টা তো ঠিকই আছে। হ্যাঁ 12টা ঠিকই আছে। আচ্ছা আসো 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 আসো। এই গেটটা খুলে দাও, তোমরা ভেতরে সালমাকে রেডি করো। মামা কেমন বুঝছো? শশানা ডাল, ঢাল ঢাল, টমেটো না চাল? চাল, চাল ডালে খিচুড়ি। চল কিভাবে যাই। চল। আমার একমাত্র মেয়ে, বড় আদরের মেয়ে, বড় লক্ষ্মী মেয়ে। আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ চল আসি। এই পাত্রী দেখেছিস? সুন্দর না? বয়স বেশি। তোমার তো বয়স বেশি। হ্যাঁ ওই সেজেছে কিরকম দেখেছিস? সাজু, তাতে তোমার কি? না আমাদের উর্মিও তো সাজে, ওকে দেখতে কি সুন্দর লাগে। এর মধ্যে আবার উর্মির কথা আসছে কেন? না আমাকে তো বিয়ে করতেই হবে বলি না। চল এই বাড়ি ছেড়ে চলে যাই, তারপর তোকে সব বলছি। এবারে পাত্রীরা না চালে ডালে একেবারে খিচুড়ি, আর আমাদের উর্মি শশা এই টমেটোতে একেবারে সালাদ। বলে না খিচুড়ির চেয়ে সালাদ ঢের ভালো। মামা তুমি কি বলতে চাও? এসব সাংকেতিক ভাষা বাদ দিয়ে তোমাকে আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। উর্মিকে আমি ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ এই জাতীয় সালাদ মেয়েকে তুই ভালোবাসবি বাসবি। এখন আমার কি হবে? আমার কি হবে? আমার তোমরা এখানে কি করছো? ভিতরে এসো, পাত্রী তো এসে গেছে। পাত্রী মানে? আরে আগে এসো না, ভিতরে এসো। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে সালমা, ইনি মেয়ের খালা। খালা কি মামা সালাদ তো? সালাদ। এই দেখো নতুন নামে গেলে একটা মশা বসেছে, সব খেয়ে ফেললো রক্ত। চুপ করো। তুমি একটু ধরো না, আমি মশাটা মেরে আসি। দেখে না। চুপ করো। ধরো ধরো ধরো, মেরে আসি। চুপ করো। বাবাজি, জি মেয়ে দেখতে আসার কথা ছিল দিন 12টায়, আসলে রাত 12টায়। বিয়ের সময় কিন্তু লেট করো না, সময় মতো এসো। না না করবো না, আপনার নাতির জন্যই আজকে এই দেরিটা। আসি আচ্ছা ঠিক আছে। আসি যাও, যাও। আসি খালা। রাত 2টা বাজে, এখন আমার মেয়ের ফেরার নাম নাই। আজ ফিরুক ফিরুক, ওই মামার ব্যাগনা সহ 2 জন রে পিঠে তক্তা বানামো। তারপর 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 ওই তক্তা দিয়ে ফার্নিচার বানামো।
বাবা বাবা তুমি বন্দুক নামাও, আমি কিন্তু পানিতে ঝাঁপ দেবো। তুমি জানো আমি সাঁতার জানি না, আমি পানিতে ঝাঁপ দিলাম। না 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 মা 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 না মা না না মা এদিকে আয় মা। না না তুই কি চাস? কি বলো চাস, মা? বলো, তুমি আমাকে কিছু বলবে না? আচ্ছা মা, তোকে কিছু বলবো না, কিন্তু বলো না, তুমি শাহেদকেও কিছু বলবে না। শাহেদ আচ্ছা না, আচ্ছা আমি আচ্ছা আমি ঝাঁপ দেবো। না না মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শাহেদকেও কিচ্ছু বলবো না, কিন্তু ওই মামা না, তুমি মামাকেও কিছু বলতে পারবে না। বলো, বলবে না? কিছু বলতে পারবো না। না বলবে না, বলো। আমি কিন্তু ঝাঁপ দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মামাকেও কিছু বলবো না। আব্বু, আমি আমি না শাহেদকে ভালোবাসি। আমি শাহেদকে বিয়ে করব। কখনো নয়। কেন? ও 6 ফিট লম্বা। 6 ফিট 1 ইঞ্চি। 6 ফিট 1 ইঞ্চি লম্বা, দেখতে কত সুন্দর। ওর তো নিজের বাড়ি নেই। তাতে কি, আমরা যে পথের পাঁচালীর টিম হলাম, টাকা পেলাম, এই যে নতুন কাপড় কিনলাম, এই যে এই যে নতুন কাপড় কিনলাম। আচ্ছা রাজি? বলো তুমি রাজি? আচ্ছা রাজি। সত্যি? আচ্ছা আমি কিন্তু ঝাঁপ দেবো। না না মা লক্ষ্মী আয় না আয় মা, আয়। এইবার না আব্বু, নামাও, নামাও, নামাবো। হ্যাঁ নামাও। জয় সাহেব। জয় সাহেব। জয় সাহেব। জয় সাহেব, ওই যে ওইটা না, ওই ব্যাপারটা বললেন, ওইটা আয়রন ছিল, ওই আয়রন, ইস্ত্রি করা আয়রন। মানে স্ত্রী মানে আয়রন মানে লোহা।